হচ্ছে গিয়ে এফজেড ভার্সন 2। আমি 4 দিন পরীক্ষা করার পর এবং চেক করার পর তারপরে কিন্তু আমি ফাইনালি এই গাড়ির রূপটা সমাধান করতে পারছি। সেই রূপটা হচ্ছে গিয়া এই হচ্ছে গিয়ে একটা ইস্যু আর এই হচ্ছে গিয়ে একটা ইনজেক্টর। ইস্যুটা ভালো ছিল, হঠাৎ করে কারেন্টটা চলে যায়, এই ইস্যুটা পরিবর্তন করা হয়েছে এবং এই ইনজেক্টরটাও পরিবর্তন করা হয়েছে। যখন আমি এই ইনজেক্টরটা শুধুমাত্র এই গাড়িতে ইউজ করি তখনকাই কিন্তু আমার ডিস্টার্বটা শুরু হয়, মানে গাড়িটা থামিয়া বন্ধ হয়ে যায়, ধাক্কাধাক্কি করে। যখন আমি আবার এই ইনজেক্টরটা আবার এই এফজেড গাড়িতে নিয়ে যাই এবং রান করি ঠিকঠাক মতনে সবকিছুই চলে, তার মানে আপনারা বুঝতে পারছেন যে আমি 4টা দিন আমি পরীক্ষা গুলান করছি, সেই পরীক্ষা গুলান কি পরীক্ষাটা করছি। আমার 4 দিন লাগার কারণটা হচ্ছে গিয়ে এই একটা ইনজেক্টর। এই ইনজেক্টরটা ভালো থাকার সত্ত্বেও কিন্তু আমার এই বাইকটা রান করতে পারি নাই বা স্টার্ট করতে পারি নাই। এখন কিন্তু আমি এটার নতুন ইনজেক্টর লাগানো হয়েছে, এখন আমরা চেক করতেছি যে গাড়িটা আমার সবকিছুই কাজ কমপ্লিট। এখন কিন্তু আমি এটা চেক করব। এই আমার গাড়িটা কিন্তু একদম ওকে 100%। এই হচ্ছে গিয়া মেইন রূপটা। আর আমার এই বাইকটা কিন্তু এখন পারফেক্ট আছে। আর এরকম ইলেকট্রিক সমস্যা দিলে আমাদের মতন লোকাল টেকনিশিয়ানের যত সমস্যা হয়, মানে পার্টস পরিবর্তন করতে করতে ব্যর্থ হয়ে লাস্টে দিয়ে যায় বলে যে ভাই সরি পারলাম না। আর আমাদের ক্ষেত্রে কিন্তু সিস্টেমটা এরকম না। আমাদের ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে যতদিনই লাগুক, যতক্ষণ না পর্যন্ত রোগ আইডেন্টিফাই করতে পারতেছি না ততক্ষণ পর্যন্ত আমরা কোনো পার্টস লাগানোর পক্ষে না। আর যখন আমরা 5টা লাগাবো যেন 100% ওকে হয়, সেই কারণে কিন্তু আমরা সার্ভিস গুলান করে থাকি একজন বাইকারের সাশ্রয়ী করার জন্য।